আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা উপস্থিত আছি কুলাউড়া উপজেলার ৬ নং কাদিপুর ইউনিয়নের মিয়ারমহল এলাকা থেকে। এখানে আমরা জানাতে চাচ্ছি যে আসলে এখানে উপস্থিত যারা রয়েছেন, এখানে যিনি আজকে সংবর্ধিত এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সালাম, তিনি কানাডায় প্রবাসী অবস্থান করেন। দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এই অঞ্চলের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ গৌস মিয়া, তিনি সদ্য নির্বাচিত কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ৪ নং ওয়ার্ডের সম্পাদক। ওনার পক্ষ থেকে তিনি আজকে সংবর্ধনা স্মারক নিয়ে এসেছেন এবং ওনার সাথে রয়েছেন অনেক উপস্থিতি। এখন সরাসরি চলে যাব জনাব গৌস মিয়ার কাছে এবং উনি কথা বলবেন, পরবর্তীতে এখানে সংবর্ধনা স্মারক বিনিময় করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৬ নং কাদিপুর ইউনিয়নের ৮ নং বাসিন্দা আমি মোহাম্মদ গৌস মিয়া, কানাডা প্রবাসী হাবিবুর রহমান সালাম মামাকে দেশে আওয়া উপলক্ষে ফুল দিয়া গ্রহণ করে নিচ্ছি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ৪ নং ওয়ার্ড সম্পাদক মোহাম্মদ গৌস মিয়া। হাবিবুর রহমান সালাম মামাকে ফুল দিয়া আমি গ্রহণ করে নিচ্ছি। মামা সালামু আলাইকুম। ভালো আছেন মামা? আপনার কাছে আইলাম, আপনার দেশে আইসইন, দেখা করালে আইলাম। আমার বাচ্চাও আল্লাহর কোন ৩ জন লগে আসইন। আমার ইমরান আজাদ, আইসা আজাদ, এহসান আজাদ, আমার বড় ভাই আজকির ভাই, আমার ছোট ভাই কালাম, আমার চাচা বিলাল চাচা, আমার ইয় ভাই নোবেল ভাই, আমার সাদেক ভাই, আমার ফয়েজ বাতিজা মাসুম, আর বাতিজা মারুফর ভাই হুসাম, আমার বাতিজা নুরুদ্দিন, এবং আরো ভাই যারা আছেন সবার নাম কইতাম পারিয়ান না, জুবেল ভাই। আমরা সবাই একত্র হইয়া আমরা ৬ নং কাদিপুর ইউনিয়নের ৮ নং বাসিন্দা আমি মোহাম্মদ গৌস মিয়া আবারও উচ্চারণ করছি। আমি হাবিবুর রহমান সালাম মামাকে যে ফুলের তুলা নিয়ে দেশ আগমন হিসাবে শুভেচ্ছা জানাইয়ার আমার মামারে আমি আমার পরিবারের পক্ষ থাকি আমার মামাকে অসংখ্য ধন্যবাদ জানাইয়া আমি আমার মামাকে আমি দিলাম। আমার মা ইয়ে করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বাড়িতে আমাদের ৬ নং কাদিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা প্রবীণ মুরব্বী, আমার অত্যন্ত প্রিয় প্রয়াত সোনর ভাইয়ের সুযোগ্য উত্তরসূরি গৌস মিয়া সদ্য কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচিত ৪ নং ওয়ার্ডের সম্পাদক। আমার এখানে এসেছেন ওর সাথে যাদের নাম একটু আগে গৌস মিয়া মেনশন করেছেন, আমার বাড়িতে এসে আমাকে সংবর্ধিত করছেন ফুল দিয়ে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমি এই কুলাউড়া উপজেলার ৬ নং কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং এই কাদিপুর ইউনিয়নে আমি দীর্ঘদিন মানুষের সাথে সম্পৃক্ত ছিলাম এবং মানুষের কল্যাণে কাজ করার সুযোগ এই কাদিপুর ইউনিয়নবাসী আমাকে দিয়েছিলেন এবং আমি আমার সাধ্য অনুসারে
মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং এই কাদিপুরের মানুষের উন্নয়নের জন্য আমি অনেক কষ্ট করে এই ফ্যাসিস্ট সরকারের আমলে অত্যন্ত নির্যাতন, মামলা হামলা মুখাপেক্ষি হয়ে আমি মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমার বিরুদ্ধে অনেক মামলা হামলা ছিল, কারণ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে আমি এই কাদিপুরে নির্বাচিত হয়েছিলাম চেয়ারম্যান হিসাবে। নির্বাচিত হওয়ার পর প্রভাবশালী যারা বিগত আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিল, সেই পরাজিত শক্তি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমস্ত অবৈধ ক্ষমতা নিয়ে আমাকে বিভিন্নভাবে মানুষের কল্যাণ এবং উন্নয়ন থেকে দূরে সরানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি কখনো ফ্যাসিস্টের কাছে মাথা নত করি নাই। 2021 সালে নির্বাচনে এই কাদিপুর ইউনিয়নে আমি আবারও এই ফ্যাসিস্ট সরকারের অবৈধ সে সমস্ত প্রতিনিধির সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং আমি বিভিন্ন মামলার এবং হামলার মুখাপেক্ষি হয়েছি এবং আমার সাথে যারা নেতাকর্মী ছিল, যারা আমাকে সহযোগিতা করেছিল, তাদেরকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল এবং নির্বাচনের সময় আমরা, আপনারা জানেন, এই বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো নির্বাচন নিরপেক্ষ হয় নাই। পরে এই কাদিপুর ইউনিয়ন পর্যন্ত ওরা প্রত্যেকটি সেন্টার দখল করে অস্ত্রের মুখে জিম্মি রেখে আমার নেতাকর্মীকে, এজেন্টকে দুপুরে 1টার সময় নির্বাচন বন্ধ করে দিয়েছিল। এবং পরবর্তীতে যখন আমরা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো 5ই আগস্ট স্বাধীন হয়েছিল এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে, তারপর আজকে এই ফ্যাসিস্ট সরকারের যারা অবৈধ ছিল এবং নির্বাচিত হয়েছিল, আজকে তারা দেশ ছাড়া হয়েছে, জাতির সাথে, জনগণের সাথে ওরা বেইমানি করেছে এবং অবৈধভাবে ভোট নিয়ে যারা নির্বাচিত হয়েছিল, ওরা আজকে দেশ থেকে বিভিন্ন স্থানে ওরা চলে গিয়েছে এবং মানুষকে, এই এলাকা এবং ইউনিয়নের দেশের মানুষকে সেবা থেকে বঞ্চিত করেছে। তো আমরা দোয়া করি যে আমরা যারা আজকে বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মানুষকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য জীবন দিয়েছে, ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল যারা জীবন দিয়েছে, প্রত্যেককে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আজকে অনেক এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে স্বাধীন করতে গিয়ে আজকে পঙ্গু অবস্থায় যারা জীবন পরিচালিত করছে, কারো বিভিন্ন অঙ্গ চলে গিয়েছে, তাদের রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে মুক্ত করেন। এবং বিশেষ করে আমাদের আপোষহীন দেশনেত্রী, বাংলাদেশের 3বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসে এই দেশের মানুষের কল্যাণে আবার যেন কাজ করার সুযোগ পান, সেই দোয়াটুকু করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এবং এই কাদিপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমি যেভাবে অতীতে ছিলাম বর্তমানেও আছি, কথা এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, এবং বিশেষ করে বাংলা গৌস মিয়াকে আবারও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পুনরায় সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ওনার সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতিতে যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং অতীতের ন্যায় যারা ব্যবসায়ী কল্যাণ সমিতিতে সৎ এবং নিষ্ঠার সহিত কুলাউড়ার ব্যবসায়ীদের ব্যবসার কল্যাণের জন্য যাতে সঠিকভাবে কাজ করে যেতে পারেন সেই আশাটুকু রেখে আবারও প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইফে আসার কারণ হইল আমি মোহাম্মদ সনর মিয়ার দ্বিতীয় পুত্র। আমার বাবা যখন দুনিয়াতে ছিলেন তখন আমি দেখতে পারছি যে আমার হাবিবুর রহমান সালাম মামার সাথে দীর্ঘদিন যাবৎ এই যে রাজনীতিতে জড়িত ছিলেন, প্লাস এই যে আমার মামার সাথে নির্বাচনে একসাথে নির্বাচন করেছেন। সেজন্য আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাচ্ছি লাইফের মাধ্যমে। আজকে আমি মোহাম্মদ গৌস মিয়া সনর মিয়ার পুত্র, আমি হাবিবুর রহমান সালাম মামার হাতে হাত রাখিয়া আমি আগামী দিন বেঁচে থাকলে ওনার সাথে কাদিপুর যে ৬ নং কাদিপুর ইউনিয়নের ৮ নং বাসিন্দা হিসাবে আমি আমার বাচ্চা, আমার ভাই বিরাদ, আমার আত্মীয় স্বজন নিয়ে আমি তার সাথে আমি আগামী দিনের পথ চলার কাজ আজকেতেই শুরু করলাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।